লংগদুতে বড় আবাদে কৃষকের কপালে চিন্তার ভাঁজ। ধানের পাতা হচ্ছে হলুদ, দেখা নেই কৃষি কর্মকর্তার। নিউজ লংগদু 24/7 আপনার জনপদ, আপনার খবর। রাঙামাটির লংগদু উপজেলায় সারা দেশের মতো পুরোদমে চলছে বোরো ধানের আবাদ। তবে মাঠ জুড়ে সবুজের সমারোহ থাকার কথা থাকলেও চিত্র এখন ভিন্ন। ধানের পাতা হলুদ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। দূর থেকে তাকালে মনে হয় মাঠের ধান পেকে সোনালি রং ধারণ করেছে, কিন্তু কাছে গেলেই দেখা যায় ধানের পাতা শুকিয়ে ও হলুদ হয়ে মরে যাচ্ছে। এমন পরিস্থিতিতে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের কোনো সহযোগিতা বা পরামর্শ না পাওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী কৃষকরা। কোনো কৃষি অফিসার, কোনো সরকারি কোনো কর্মচারী লোক আমাদের আয়োজন কোনো পরিচালনা করবো, ক্ষেতগুলি দেখবো, জমিনগুলি দেখবে, এরকম কোনো লোক নাই। আমরা এখনো কৃষি অফিসারকে দেখি নাই। আমাদের ধানের অবস্থা এখন এখন অনেকটা খারাপ আমাদের ধানের অবস্থা, কিন্তু অনেকটা তো কিন্তু যে ওষুধ, এটা তো আমি খুঁজেই পাইতেছি না, কারণ কৃষি অফিসারই নাই। দুইটা ওষুধের নাম লেখা দিছে, ওষুধ সাথে সাথে কিনাই না মারছি, এখন পর্যন্ত ধান আমার পাকনা হয়ে যেতেছে, ওষুধে কোনো কাজ করে নাই। রিপিট সরজমিনে উপজেলার বিভিন্ন বড় ব্লক ঘুরে দেখা গেছে বিঘার পর বিঘা জমির ধানের পাতা ওপরের দিক থেকে হলুদ হয়ে আসছে। কোনো কোনো ক্ষেতে এই সমস্যা মহামারী আকার ধারণ করেছে। কৃষকদের দাবি, সার ও কীটনাশক প্রয়োগ করেও কোনো সুফল মিলছে না, বরং দিন দিন হলুদ ভাব আরও বাড়ছে, যা ফলনের ওপর বড় প্রভাব ফেলবে বলে তারা আশঙ্কা করছেন। উপজেলার কালাপাকুজ্জা ও মাইনি এলাকার কয়েকজন কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা হাড় ভাঙা খাটুনি দিয়ে আর চড়া দামে সার-বিষ কিনে আবাদ করেছি। এখন ধানের এই অবস্থা দেখে চোখে অন্ধকার দেখছি। মাঠের দিক তাকালে মনে হয় ধান পেকে গেছে, কিন্তু আসলে ধান গাছগুলো মরে যাচ্ছে। এই বিপদের সময় কৃষি অফিসের কাউকে আমরা পাশে পাচ্ছি না। দীর্ঘদিন ধরে কোনো কৃষি অফিসার আমাদের ব্লকে বা জমিতে আসেন না। চাষিরা আরও জানান, ধানে কী রোগ লেগেছে বা এখন কী করণীয় সে বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ নেই। ফলে দোকানদারদের পরামর্শে আজে বাজে কীটনাশক ব্যবহার করে উল্টো ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। কৃষি কর্মকর্তাদের এমন অনুপস্থিতি এবং উদাসীনতায় ক্ষুব্ধ স্থানীয় কৃষিজীবী মানুষ। তাদের দাবি, এখনই যদি কৃষি অফিস থেকে সঠিক পরামর্শ ও চিকিৎসার ব্যবস্থা না করা হয়, তবে চলতি মৌসুমে বড় ধানের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে এবং কৃষকরা বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়বেন। এ বিষয়ে জানতে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাকে কর্মস্থলে পাওয়া যায়নি। মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার কারণেই কৃষকরা এমন সংকটে পড়েছেন বলে মনে করছেন সচেতন মহল। লংগদুর প্রান্তিক কৃষকরা এখন তাকিয়ে আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে। তারা দ্রুত মাঠ পর্যায়ে বিশেষজ্ঞ টিম পাঠিয়ে এই সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় ঔষধ ও পরামর্শ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। নিউজ ডেস্ক, নিউজ লংগদু 24/7।